আজ ভীষণ গরম পড়েছে, তাই সকাল থেকে ভেবে রেখেছিলাম একদম অল্প স্বল্প রান্না করব। ভাতে মিষ্টি কুমড়ো আলু সেদ্ধ দিয়েছি, পাটের শাক মসুরির ডাল দিয়ে পকোড়া করব, আলু পটল দিয়ে পাতলা করে একদম টেলে মাছের ঝোল করব। কাতলা মাছের মাথাটা আগে ভেজে নিচ্ছি। ছেলে তো কাতলা মাছের মাথা বা অন্য মাছের মাথা, ছেলে মাছের মাথা মানেই খেতে ভালোবাসে। তো দেখো মাছগুলো ভেজে রাখলাম, এবার আলু পটলটা ভালো করে ভেজে নেব। সঙ্গে যা দেয় মশলা, পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সমস্ত মশলা দিয়ে একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে আলু আর পটলটা সেদ্ধ করে নিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। নামানোর সময় কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে নামাবো। তো দেখো একদম পাতলা টেলটেলে কাতলা মাছের আলু পটল দিয়ে ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে, আর খেতেও টেস্টি হয়েছিল। আর ওইদিকে পাট শাকটা কেটে নিয়েছি, ওই মসুর ডালটাও বেটে নিয়েছি, লবণ হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়েছি, একটু বেসন দিয়েছি, সঙ্গে ধনে জিরে গুঁড়ো দিয়েছি অল্প অল্প করে। এই পাট শাকের পকোড়াটা খেতে দারুণ লাগে বন্ধুরা, গরম গরম মানে ভাজতে ভাজতেই আমাদের কয়েকটা খাওয়া হয়ে যায়। তো দেখো একে একে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু মসুর ডাল বাটা দিয়ে করছি, একদম কুরকুরে ক্রিস্পি ক্রাঞ্চি হয় এই পকোড়াটা। তার পাট শাকের পকোড়া যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে কীরকম টেস্ট, তাই না বন্ধুরা? তো দেখো ভাজা হয়ে গেছে, তো লাস্টে ভাজলাম যাতে খাওয়ার সময় গরম গরম খেতে পাই। তো রান্না আমার সমস্ত কিছু হয়ে গেছে, ভাত নামিয়েছি। আর এদিকে ওই যে মিষ্টি কুমড়ো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ঝাল ঝাল করে মেখেছি, এটা খেতে বেশ ভালো লাগে। আর এই দেখো আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল, আর লাস্টে আছে আমের চাটনি। এই ছিল দুপুরে লাঞ্চের মেনু আমার।